তো বংশালে থাকি, বংশালে তো অনেক মানে ভালো ভালো মেকার আছে, আমরা সবাই জানি বংশাল মানেই তো মেকার, জি। তাই না? সো আমি বাইরের ব্লগগুলো দেখে আমার একটা জিনিস ভালো লাগছে, যেটা হচ্ছে আমার গাড়ির সমস্যা ছিল হচ্ছে গাড়ি আমি টপ পাচ্ছিলাম না। আচ্ছা। আসলে মানে এই R15 বাসন্তীর কিছু কমন করেন অনেকে, যে আপনার ভাই টেবিল যে মিলান কীভাবে টাইমিংটা করেন, আসলে সব অন্য ভিডিওগুলোতে দেওয়া হয় না। তো টাইমিংটা করতে গেলে আপনাকে আগে ফার্স্ট টাইম এটা খুলতে হবে। এটা খুলে তারপর এখানে একটা ছিদ্র আছে, এই পাশে একটা আছে, দেখেন একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এখানে আরেকটা, এই এখানে একটা দাগ আছে, এই নাট সোজায়, এটাকে বলা হয় টাইমিং করে নেওয়া হয়েছে। টাইমিং করা শেষ, এখন আমরা দেখব টেবিলের ক্লিয়ারেন্সটা ওকে আছে কিনা চেক করব, দেখতে থাকুন। আচ্ছা আমরা চেক করি একটু, যদি বললাম টাইমিংটা দেখার জন্য, টাইমিং দেখলাম। এখানে মাপটা একটু চেক করে দিই। এখানে আমি ধরেন 12 থাকে, আমি 10 করলাম, এই যে 10। আমি এটাকে দেখি কি অবস্থা। এখানে গ্যাসটা আমার এখানে একটা পার্টিকুলার আপনাকে দেখায় যেটা, হ্যাঁ এই গ্যাসটা ঢোকে না ঢুকছে না। ঢোকে। আচ্ছা যদি এইটা যদি না ঢোকে, 10ও মাপ নেই, ওকে দুইটা আপনার আমি কত আছে সেটা বের করে দিচ্ছি। থাকে কত কত এখানে দেখায়, আমি তো 10ই দিলাম, হ্যাঁ 12 থাকে 10 দিলাম, আচ্ছা, আরও 2 কমাই দিয়েছি, একটু কমায় আমি একটু এবারকার 8 দিলাম, আরও 2 কমায় দিলাম, ওকে। এইটা ঢোকে না, অল্প ঢুকবে হালকা হালকা, মানে ওর পুরোটা ঢুকতে হবে। পরে ঢুকতে পারছে। আচ্ছা আচ্ছা। এবারকার ঢুকাবো, দাঁড়ান 6, এবারকার 6 ঢুকাবো আস্তে। মাই গড, আপনার বাইকের 6ও ঢোকে না। বাট এর আগে কিন্তু করা হয় দাঁড়ান না। 1 মিনিট, আরও আছে। 6ও ঢোকে না আপনার বাইকে, তাহলে আমরা এখন 5, আচ্ছা 4 ঢুকাবো। এই যে 4, হুম 6 যেহেতু ঢোকে না, ইনটেক ভ্যালভে এই অবস্থা, এক এক করে দেখে। আচ্ছা 4ও ঢোকে না, দেখে পুরো ঢুকতেছে না। এরপর আমরা 3-তে গেলাম, মানে এই বাইকের অবস্থাটা কি হয়ে আছে একবার দেখেন। 3ও ক্লিয়ার ঢোকে না, এটা পুরো সফটলি ঢুকে যাবে, 3ও ঢুকতেছে না। তো বাইকের হচ্ছে ইনটেক ভ্যালভ, এই হচ্ছে অবস্থা। আপনারা বলেন যে আপনার বাইক সাউন্ড খুব সুন্দর, খুব চলতেছে ভালো, বাট এই বাইকের মধ্যে যেটা দেখালাম আজকে প্র্যাকটিক্যাল, যে আপনাদের টাইমিং করা দেখালাম, ইনটেক ভ্যালভও দেখালাম, যেখানে থাকে ধরেন 12, সেখানে আমি মাপতে মাপতে এ পর্যন্ত 3 পর্যন্ত আসছি, এ পর্যন্ত একটা গ্যাস ঢুকাতে পারি। তার মানে বুঝতে পারছেন এটা ভিতরে মানে এটা কতটা টাইট, অর্থাৎ বাইকটার পুরো সেম অবস্থা, মানে এক কথা স্যার 80 বাইকের মতো। আপনাকে আমি প্রথমে বলছি আপনার গাড়ি ধাক্কাচ্ছে না, ছাড়তেছে না, কেন মজা যাচ্ছে, এটাই কারণ। গাড়ির সাউন্ড সুন্দর, হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা সেই মজা লাগে, গাড়ি ভাগতেছে না, এই হচ্ছে অবস্থা। আর এক্সহাস্টটা দেখেন, একটু দেখাই। রাসেল এদিকে আয়। আচ্ছা এক্সহাস্ট আমরা হচ্ছে এবার দাঁড়া, এক্সহাস্টটা একটু ঢুকাই। এক্সহাস্টার 15 আছে, এই যে যেমন এটা ঢুকে গেছে, কি বুঝলেন? ঠিক আছে। ঢুকলে এটা এই এক্সহাস্টার 15, এটা ঠিক আছে। আর ওই পাশেরটা একটু চেক করে দেখি, এই দেখেন দুটা ভালভ ক্লিয়ার আছে, এক্সহাস্ট দুটা ভ্যালভে ক্লিয়ারেন্স ওকে আছে, আমার খুব সফটলি এভাবে দূরে যাচ্ছে। আর ওটা কি অবস্থা দেখছেন? কি বললো নাম্বারিং 10 সার্ভিসিং সেন্টারে কাজ করাইছি পর্যন্ত, বাট কেউ আমার কখন এটা সম্পর্কে জানাই না, আমি বুঝি না। আমি আপনার ব্লগ দেখে তারপর আপনার কাছে আসলাম। এটা আর ভাই কি করুন অবস্থা, এটা ভাই একবারে পুরো চাপায় ধরে দেখেন, একটু খেলে না, যেখানে থাকার কথা না। মানে এই বাইকটা যদি এই অবস্থা হয়, আসলে আমি পুলিশ যখন একটা কিছু চেক করতে চাই, আসলে আমি যে এখন অনেকেই ভিডিওতে বলে যে ভাই আপনি গাড়ি খুললে এখানে টেবিলে হাত দেন, এখানে ব্যাপার আছে, কিছু কিছু কমেন্ট আছে দেখেন, টেবিলে হাত দেয় কেন ভাই? এই কেন হাত দেওয়া আমি বলি, এটা জাস্ট আপনি চেক করতে পারবেন। এখানে আমার ভালো থাকলে আমার দরকার নেই, এটা হাত দিব না, একজাস্ট যা আছে সুন্দর আছে, আমি এটা হাত দিব না। আমার ইনটেক প্রবলেম, আমি এটা ক্লিয়ার করবো না, এটা ক্লিয়ার করতে হবে। গাড়ি না হলে গাড়ি ছাড়বে না। আপনি চান যেটা আপনার গাড়ি গাড়ি ভাঙুন, আপনি এটাই তো চান, সেই জিনিসটাই আমাকে করে দিতে গেলে আমাকে এটা খুলতে হবে। আমার বাইকটাও সেম মনে হয় এরকম কিছু একটা হয়েছে। যাই হোক
আপনাদের এই বাইকটা নতুন, মানে উনি যেভাবে চালায়, যেভাবে কেয়ার করছে বাইকে, সব ফুল সব বাদ, কিন্তু একটা জিনিস এখানে যদি খারাপ থাকে, এই বাইকের জীবনও এই দিক দিয়ে ঘুরাইতে হবে, এই বাইকের জীবনও শান্তি পাবে না। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, মানে স্টপ করে দেন। হ্যালো ভিউয়ার্স, যেটা বলি সবসময় যে আপনারা বাইকগুলো ভালো জায়গায় সার্ভিস করান এবং চেষ্টা করবেন, তাহলে বাইকগুলোর আপনার সমস্যা হবে না। আর একটা জিনিস যেটা বলি, যে ছোটো করে রিভিউটা দিলাম, যে ভাই আসছে হচ্ছে বংশাল থেকে এবং আমার ইউটিউবে ব্লগগুলো দেখে, ভিডিওগুলো দেখে সবসময়, এই জন্য উনি এত কষ্ট করে এত দূর থেকে আসছে আমার কাছে। তো ওনার যে প্রবলেম নিয়ে আসছিলো, ওনার মুখ থেকে শুনবো আসলে উনি আসলে কতটা স্যাটিসফাই। তো আপনারা কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আসলে আমি তো বংশালে থাকি, বংশালে তো অনেক মানে ভালো ভালো মেকার আছে, আমরা আচ্ছা। সবাই জানি বংশাল মানেই তো মেকার, জি, তাই না? সো আমি বাইরের ব্লগগুলো দেখে আমার একটা জিনিস ভালো লাগছে, যেটা হচ্ছে আমার গাড়ির সমস্যা ছিল হচ্ছে গাড়ি আমি টপ পাচ্ছিলাম না। আচ্ছা। আসলে মানে স্মুথনেসটা ব্যাপারটা ছিল না গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো ওটা খোলার পরে ভাই রিপন ভাই বাল্ব নাকি বলে এটাকে, ডেভিড। ট্যাবিটটা খোলার পরে দেখে যে আসলে অ্যাডজাস্ট এত খারাপ, জানি যেখানে 10 থাকার কথা সেখানে আছে 3-এর কমও আছে বেসিক্যালি, জিরো ছিল। যাই হোক। তো এটা মিলানের পরে গাড়ি স্মুথনেস এত আসছে, যেটা মানে আউটলুক অনেক সুন্দর, বাট পারফরমেন্স এত সুন্দর ছিল না। বাট এখন টান দিয়ে দিয়ে বুঝলাম যে ওনার বাইরে মানে আউটস্ট্যান্ডিং, এটা আউটস্ট্যান্ডিং, আর কিছু বলার নাই। ওকে, Thank আপনি you দেখে আপনাকে, শুনে যান, অবশ্যই সেটাই। ভালো থাকবেন, হ্যাঁ। আর মানে যে কাজগুলো করে থাকি আমি সব সময়, তো যে একজাক্টলি যে কাজগুলো করি সব সময়, এই ধরনের কাজ যদি করা হয় সব বাইকগুলোতে, তাহলে মানে নর্মালি 4000 কিলো পর পর এই জিনিসগুলো করা উচিত কিনা? অবশ্যই উচিত, কারণ হচ্ছে আমি তো এটা এখন বুঝলাম। এতদিন আমি গাড়ি অলরেডি 15,000 কিলো চলছে, কখনো আমি কেউ বলে নাই যে কাজগুলো করা লাগবে, কিন্তু আমি জানতামও না। আমি আপনার ভিডিও দেখার পর মনে হচ্ছে জানলাম, তারপর আপনি টান দিয়ে বুঝলেন যে গাড়ি আমি তো বললামই হ্যাঁ, আপনাকে যে বাইকের আমি এক্সেলেশন টানতেছি, বাট আমার গাড়ি ছাড়তেছে না কেন? ছাড়তেছে না, exactly। তো বাইকের আমার এটা তো এফআই সিস্টেম, এটা তো কার্বোরেটর বাইক না। তো এটা এফআই এর কাজ হচ্ছে ফুয়েল ইনজেকশন তেল দেওয়া, দ্বিতীয়ত থ্রোটল বডির কাজ হচ্ছে শুধু ফ্লোটা নেওয়া জাস্ট এনাফ, আর ফুয়েল পাম্পটা সাপ্লাইটা তেল দেওয়া। 3টে জিনিস, এই 3টে আমার মানে কোনো প্রবলেম যদি হয়, তাহলে এই তিনটার হচ্ছে একটাও তখন ডিস্টার্ব হবে, অন্য ধরনের প্রবলেমগুলো দেখা দেবে, কিন্তু আপনার বাইকটা ছাড়তেছে না। তো এখানে আমি কোথায় হাত দিব এই বাইকের? কারণ স্পোর্টস বাইকগুলো হাত দেওয়ার একটাই জায়গা, কারণ 4টা ভ্যালভের মধ্যে প্রবলেমগুলো হয়ে থাকে নর্মাল। এই 4000 কিলো পর পর এটাকে চেক করা উচিত। এই জন্য আমি ওই কাজগুলো আমার কাছে যখন দেখেই আমি তো আপনাকে বললাম সমস্যা নেই, আপনার বাইক ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে বলছিলাম বাইক গাড়ি আগের মতো যেমন ছিল বাইক স্বাভাবিক ওই রকম আবার ফিরে আসবে। তো এখন আমার কথার সাথে ঠিক আছে তো জিনিসগুলো? একদম পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আচ্ছা। অবশ্যই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আর কি বলবো, আর কিছু Okay, বলার নাই। আমি okay. অনেক হ্যাপি টুডে, বিকজ আমি এখান থেকে আসার সার্থকতা আছে। আচ্ছা, সেটাই। ওকে, ওকে, দেখে শুনে যাবেন।